এই যে সিএ গান্ডু সিএ, এই সিএর নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা আছে সিএ দেবে, অমিত শাহর বাবা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সিএ দেবে। সিএটা কি? নো এনআরসি, নো এনপিআর, নো সিএ, সব সারা ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের। এই তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম সব সারা ব্রাহ্মণ্যবাদী, এরা এগুলো চিৎকার করেছে। আর এনআরসি বিরোধী আন্দোলনে যত নেতা আছে, এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট, এনআরসি বিরোধী যুক্ত বাধা সারাদের, এরা এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে। বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, ওদের সেদিকে নজর নেই। ওরা ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ মানে জানেন? আচ্ছা, 4 কোটি 5 কোটি মানুষ শেষ হয়ে যাচ্ছে, ওরা করছে ফ্যাসিবাদ। তাদের আমাদের দেশের ম্যাপ পাল্টে গেছে, নদী ভাঙন, নদী ভাঙন। তাহলে নদী ভাঙনে যার বাড়ি ঘর চলে গেছে, যে লোকটা লেখাপড়া জানে না, যে লোকটা ভূমিহীন, সেই লোকটার কাছে তুমি আজকে বলছো 48 সালের আগে দলিল চাই। বাঁধরামা নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস পাগলামো হচ্ছে এগুলো। আমার যারা দেশকে, ভারতবর্ষকে স্বাধীন করলো, যারা এই দেশের আসল মানুষ, যারা এই দেশের মূল নিবাসী, যারা দেশের ভূমিপুত্র, আজকে তুমি তাদেরকে দাস বানাবে। ভূমিপুত্র এই কনসেপ্টটা মুখের মধ্যে এখন যদি বাঙালিকে বলা হয়, এই জানো তো এনআরসিতে বাতিল হচ্ছে, তুমি ওপার থেকে এসছো, সে মরা, তো এটা মরা কি বলছে? সবার যা হবে আমার তাই হবে। মানুষ মরে আছে। যখন সে বুঝবে এটা আমার দেশ, এটা আমার অধিকার, আমার বাপ চতুর্গোষ্ঠীর দেশ, তখন সে অধিকারের জন্য লড়াই করবে। ফাটিয়ে জুতো তুলে শান্তনুকে মারবেন, অমিত শাহকে মারবেন বলে চিৎকার করে ফাটিয়ে দিলেন। এই তো ঘোষণা করে দিয়েছে নাগরিকত্ব দেবে বলছে, ওয়েবসাইট চালু করছে। এতদিন 4 বছর ধরে আমরা চিৎকার চেঁচামেচি করে এতগুলো ছিঁড়ে এক বান্ডিল করেছি। আসল বিষয়টা তাই, তার কারণ হচ্ছে আমরা হরিদাস পাল। আপনারা মিথ্যে কথা বলেছেন, এই তো নাগরিকত্ব দেবে না বলছে, এই তো দিচ্ছে। দেখুন, বাস্তব সত্যটা যদি মানতে হয়, তাতে বাঙালির মতো অশিক্ষিত মূর্খ ভারতবর্ষে নেই। কারণ বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই। বাঙালি এবং বাংলা পুরোপুরি শেষ, মানে কোনো রকমে। কারণ আমরা মুখ দিয়ে, মানে আমাদের পেটের ভিতরের নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমরা চিৎকার করেছি, আমরা আইন ধরে 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 বলেছি, বাঙালি বিশ্বাস করেন। আরে শালারা শরণার্থী মানে জানে না, শরণার্থী মানেটা কি সেটাই জানে না। আসলে এখন যেটা বোঝা যাচ্ছে, স্বাধীনতার পর থেকে ওরা কৌশল করে মানুষকে কি করেছে, আইনের প্রতি ইন্টারেস্ট থাকবে না। মানে আইনের কথা বললে খুব বড় বড় শিক্ষিত লোক বলবে ওটা আমাদের জন্য নয়। রাজনীতির প্রতি ইন্টারেস্ট নাই, আর কিসের জন্য ইন্টারেস্ট নয়, এই যে ইতিহাস বুঝবো না। তাহলে এরা আরএসএস বুঝলো না তার ইতিহাস, এরা এনআরসি, সিএ, এনপিআর আইন বুঝলো না, এরা যে রাজনৈতিক দল করছে তাদের উদ্দেশ্যটা কি এটা বুঝলো না। না বোঝার ফলে মানুষকে এমন করে দিল, শেষ অস্ত্র বাঙালিকে এই শতাব্দী বলবো না, এই কয়েকশো বছর, আগামী কয়েকশো বছরের মধ্যে শেষ অস্ত্র নরেন্দ্র মোদী পরশুদিন ছুড়ে দিয়েছে বাঙালির দিকে। শেষ অস্ত্রটা হলো এই সরকার শেষ, এই সরকারের শীতকালীন অধিবেশন কমপ্লিট, আর নাগরিকত্ব দেওয়ার জন্য কোনো আইন আনার কোনো সুযোগ নেই। এবং এটা হিন্দু রাষ্ট্র, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র তৈরি হচ্ছে। ভারতের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার ভারতবর্ষ ধ্বংস হচ্ছে, ভারতের সংবিধান বাতিল হচ্ছে, ভারতের রাজনৈতিক দলগুলো, সেকুলার রাজনৈতিক দলগুলো উঠে যাচ্ছে। এই সময় অর্থাৎ শেষ টোপটা, শেষ অস্ত্রটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বাঙালির দিকে ছুড়ে দিল। বাঙালি নাখানি চোবানি খাচ্ছে, কারণ বাঙালির মধ্যে সেই বিদ্যে বুদ্ধিটা নেই, সেই বোধটা নেই। যে এখানে একটা জিনিস, এটা হচ্ছে এই তো বলছে যে ভোটের আগে 2024-এ ভোটের আগে তারা সিএ লাগু করে দেবে, মানে সবাই নাগরিকত্ব পেয়ে যাবে। এখন হাত তুলে নাচানাচি শুরু করে দিয়েছে। বলছে একটা পোর্টাল খুলছে, সেই পোর্টালে একটা ফর্ম ফিল আপ করে বলতে হবে বাপ ঠাকুরদা কোথায় ছিল বাংলাদেশের, কত সালে এসছে, এটা জানিয়ে দিলেই কাজ শেষ। আমরা গত 4 বছর ধরে মানুষকে বলেছি আগে রোগটা ধরো, তবে তুমি ওষুধ দিতে পারবে। অর্থাৎ আগে আইনটা বোঝো। আমাদের কলকাতা শহরের বেশিরভাগ গণ আন্দোলন এবং প্রায় সব রাজনৈতিক দল আইনের বাইরে থেকে শুধু ডায়লগ মেরেছে। এখানে মূল গল্পটা কোথায়? মূল গল্পটা হচ্ছে কি বলেছে, যে 2024-এর ভোটের আগে শরণার্থীদের সিএ দেবই। হুইজ শরণার্থী?
শরণার্থী ভারতের আইনে শরণার্থী নেই। ভারতের আইনে আছে সিটিজেন আর ইল্লিগাল মাইগ্রেন্ট। তাহলে মাঝে কি আছে? সিটিজেন আর ইল্লিগালের মাঝে কিছু নেই। কেন ভারতে শরণার্থী নেই? ভারত 1951 সালের আন্তর্জাতিক জেনিভা কনভেনশন, উদ্বাংশ কনভেনশনে সই করেনি। ভারত 1957 সালের উরুগুয়ে প্রোটোকল মানে উদ্বাস্তু সম্মেলনে সই করেনি। তাহলে ভারতের আইনে শরণার্থী নেই। তাহলে এই যে শরণার্থী বলা হয় কাদের? এই যে হাজং, এই যে তিব্বতী, এই যে রোহিঙ্গা, এই যে শিলং সিংহলি, এই যে বাংলাদেশ থেকে 71-এর পরে যারা এসেছিল যাদের শরণার্থী, এরা আন্তর্জাতিক আইনে শরণার্থী। অর্থাৎ 1951 সালের ভারতের সংবিধানের 51 নম্বর ধারায় বলছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তাই আন্তর্জাতিক আইনে ধর্মীয় নির্যাতনের কারণে, যুদ্ধের কারণে, কোনো একটা বড় অঘটনের কারণে, দাঙ্গার কারণে কোনো মানুষ যদি আসে তাকে শরণ দেওয়া হয়, মানে আশ্রয় দেওয়া হয়। এই শরণ এরা তিব্বতী, হাজং এরা সব শরণ নিয়েছিলেন। রোহিঙ্গারা শরণ নিয়েছে কিছুদিনের জন্য। এদের দেশের যুদ্ধ বিগ্রহ মিটে গেলে আবার ফিরে যাবে। শরণার্থী কোনোদিন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড করতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিরা 71 সালের মুক্তিযুদ্ধের সময় 25 মার্চ 1971 সালের পরে যারা এসেছেন তারা আন্তর্জাতিক আইনে শরণার্থী, তারা ফিরে যাবে। এটা 1971-এর 29 নভেম্বর ইন্দিরা গান্ধী সরকার সার্কুলার দিয়ে জানিয়েছিল। তো এই লোকেরা ফিরে যায়নি। এই লোকেরা ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, মানে এরা ইল্লিগালি করেছে। সেখানে বলা আছে এদের ছেলেমেয়েরা কোনোদিন ভারতবর্ষের নাগরিকত্বের আবেদন করতে পারবে না, এরা ইল্লিগাল মাইগ্রেন্ট। তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এরা কিন্তু বলেনি যে 2024-এর ভোটের আগে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের সিএ দেবই। বলেছে কি? ইল্লিগাল মাইগ্রেন্টদের নাগরিকত্ব দেবই বলেছে কি? বলেনি। বলেছে শরণার্থীদের নাগরিকত্ব দেবো। শরণার্থী মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থী। দ্যাট ইজ 7 জানুয়ারি 2019 লোকসভা থেকে প্রকাশিত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বলছে মোট 31,313 জন ভারতবর্ষের শরণার্থী। আর কেউ শরণার্থী নেই। তার মধ্যে বাঙালি পশ্চিমবঙ্গে আছে অনেক, প্রচুর। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বাঙালি মানে 147 জন, 147 জন বাঙালি। আর গোটা ভারতের 25,447 জন বাঙালি। এই বাঙালি এরা নাগরিকত্ব পাবে না, নাগরিকত্বের আবেদন করার অধিকার। এবার কথা হচ্ছে 2019 সিএ, এই যে সিএ গান্ডু সিএ, এই সিএর নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা আছে সিএ দেবে। অমিত শাহর বাবা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সিএ দেবে। সিএটা কি? সিএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অর্থাৎ 1955 সালের যে সিএ হলো, অর্থাৎ নাগরিকত্ব আইন হলো, ওই নাগরিকত্ব আইনটা কাদের জন্য? বৈধ বিদেশিদের জন্য। যে বিদেশি বৈধ নয় সেই বিদেশি ছেলেমেয়েরাও বৈধ নয়। তাহলে জেনারেল মানুষের জন্য সিএ নয়। তাহলে গল্পটা হচ্ছে আজকে যদি বলে নো এনআরসি, নো এনপিআর, নো সিএ, সব সারা ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের। এই তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম সব সারা ব্রাহ্মণ্যবাদী, এরা এগুলো চিৎকার করেছে। আর এনআরসি বিরোধী আন্দোলনে যত নেতা আছে, এপিডিআর, নো এনআরসি মুভমেন্ট, এনআরসি বিরোধী যুক্ত বাধা সারাদের, এরা এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে। বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, ওদের সেদিকে নজর না। ওরা ফ্যাসিবাদ মানে জানেন? আচ্ছা, 4 কোটি 5 কোটি মানুষ শেষ হয়ে যাচ্ছে, ওরা করছে ফ্যাসিবাদ। তাদের মধ্যে কোনো বোধ নেই যে কি অবস্থা হতে চলেছে। এইখানে গল্পটা কোথায়? যদি এখন 10-20 লাখ লোক মিছিল করে ইল্লিগাল মাইগ্রেন্ট, নরেন্দ্র মোদী এসে বলে হ্যাঁ বাবা নো এনআরসি করবো না, তাহলে কি আমার দেশভাগে বলি হওয়া উদ্বাস্তু মানুষরা বাঁচবে? কেন বাঁচবে না? তার কারণ ওরা বিপদে পড়েছে। সিএ সংবিধানে 6B/2 যেখানে বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা এসছে নাগরিক, পরে যারা এসছে তাদের নাগরিকত্ব নিতে হবে। তারা ফেঁসেছে 1920 সালের পাসপোর্ট আইনে,
তারা ফেসেছে 1946 সালের ফরেনার্স অ্যাক্টে, এটা তো আগে ফেসে গেছে। অর্থাৎ যখনই বলবে, এদের তো একটা করে স্টেপ রেখেছে, ওরা রেখেছিল সিএ লাগু করব, সিএ রুল বার করব, এইটা একটা রেখেছিল। এরা জানতো লোকসভা ভোটের আগে ছাড়বো। এরপর যদি সেটাতেও কাজ না হয় তাহলে বলতো এনআরসি হবে না, তাহলে মানুষ ঠান্ডা করে শুয়ে পড়লো। এনআরসির সঙ্গে এই ইল্লিগাল মানুষদের শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আর সিএ আবার বলে দিই, তিনটে দেশে 6টা ধর্মের মানুষ যারা 2014 31শে ডিসেম্বরের আগে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা ইল্লিগাল নয়। ভারতের আইনে নাগরিক আর ইল্লিগাল মাইগ্রেন্ট কারা ইল্লিগাল নয়? যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, ছাড় পাওয়া হয়ে গেছে, আর কেউ ছাড় পাবে না, কেউ আবেদনই করতে পারবে না। এগুলো সমস্তটা ঢপ। তোর একটা ভিডিওতে দেখলাম এই আবেদনটা অন্য কারণে, সত্যি এটা চিহ্নিত করার একটা কপি টাচ দেওয়া হচ্ছে, যা আবার হয়ে গেছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করে হয়ে গেছে, এখন ফাইনাল টাচটা দিচ্ছে। অর্থাৎ ভারতে উদ্বাস্তুদের বাঁচানোর জন্য কোনো সিএ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন হবে, যতক্ষণ পর্যন্ত পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট সংশোধন না হবে, ততক্ষণ এদের সিএ হতে পারে না। এবার এই যে 2014 সালের আগে যদি আমি ছাড়ের কথা ধরছি, যদি ছাড় দিয়ে থাকে, তাহলে আবার এই যে অ্যাপ্লিকেশন করে মুচলেখা কেন দিতে হবে? আসলে একদম তাই। আসলে মিথ্যা বলতে 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 লজিকলেস মিথ্যা বলে। আর মানুষ ব্রাহ্মণ্যবাদ এমন ধ্বংস করে দিয়েছে, হিন্দুত্ববাদ, মানুষ সবসময় তো গোমূত্র আর গোবর খেয়ে খেয়ে, তোর ভাষা অনুযায়ী, মানুষের মাথায় আর কিছু নেই। মানুষ বুঝতেই পারছে না যে কোনটা থেকে কি হচ্ছে। আসলে বাঙালি জাতিকে ধ্বংস করার শেষ পরিকল্পনা এবং বাঙালিকে ধ্বংস করতে চলেছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আবার যাচ্ছি, যদিও সুপ্রিম কোর্টে 2018-তে আমি একটা মামলা করেছিলাম, সেই মামলাটা এখন উঠেছে। আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি। এই মানুষগুলো অখণ্ড ভারতের ভূমিপুত্র, এরা ভারতবর্ষের আইনত, ভারতবর্ষের আদর্শগত, ভারতবর্ষের নীতিগত, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এরা ভারতবর্ষের নাগরিক নাগরিক নাগরিক। তার লজিক, তার ডকুমেন্ট, তার তথ্য আমি দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই নাগরিক। খুব ভালো কথা, সবাই নাগরিক। তাহলে সবাই বলছে আমরা সবাই নাগরিক, তাহলে আন্দোলন করবো কেন? কেউ আর আন্দোলন করলো না। জগদীশচন্দ্র বসু বলেছিলেন, সায়েন্টিস্ট জগদীশচন্দ্র বসু, গাছের প্রাণ আছে। আরে ভাই, আমার এক বন্ধু পাঁচু, সে রিক্সা চালায়, সেও বলছে গাছের প্রাণ আছে। তাহলে জগদীশের সঙ্গে আমার পাঁচুর পার্থক্যটা কী হলো? মমতা ব্যানার্জিও বলছে ভোটার কার্ড থাকলেই নাগরিক, মানে সবাই নাগরিক। তাহলে জগদীশচন্দ্র বসু ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তথ্য দিয়ে প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা কি? সেটা বলছে সংবিধানের মূল জায়গাটা, সেটা কোনটা? 6A। সংবিধানটা কে করেছে? ভারতের বাবা সাহেব আম্বেদকর করেছেন, যিনি ভারতের SC ST OBC মাইনরিটি অর্থাৎ 92% মানুষের মুখের ভাষা দিয়েছেন, মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি জ্ঞানত কোনো অন্যায় করতে পারেন না, নাম্বার 1। দ্বিতীয়ত, ইতিহাস কি বলছে? রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী এবং আর যে ছিল, এরা সেই সময় বলেছিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বলেছিলেন যে দেশ একটা মানচিত্র দ্বারা দেশটা ভাগ হয়ে গেলে কি হবে? আসলে আমরা একই। যতদিন না সমস্যা না মিটবে ততদিন ওপার থেকে এপার আসবে, কারণ এই দেশটা তোমার। তাহলে ইতিহাসগতভাবে এরা নাগরিক। তাহলে এইবার কি বলছে 6A-তে কি বলছে? 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। তাহলে আপনি বলতে পারেন যে এটা তো ভাই ব্রিটিশ যুগের আইন। তাহলে পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট তো ব্রিটিশ যুগের আইন, 1920 1946। তাহলে ব্রিটিশ যুগের বহু আইন আমাদের দেশে আছে। অর্থাৎ এই মানুষগুলো অখণ্ড ভারতের ভূমিপুত্র। আমি উদাহরণ দিচ্ছি, যদি তুই হয়তো ধরা গেল তর্কের খাতিরে তুই ওপার থেকে আসা লোক, আচ্ছা, তোর ভাষা, তোর খাদ্যাভ্যাস, তোর পোশাক, তোর সংস্কৃতি, তোর আচরণ, তোর রক্ত, কোনোটা কি সুইজারল্যান্ডের মতো, কোনোটা কি আফ্রিকার মতো, কোনোটা কি জাপানের মতো, কোনোটা কি আমেরিকার মতো? তাহলে তুই রক্তগত, মানুষগত, নাগরিকগত সমস্ত দিক থেকে ভারতীয়। অর্থাৎ অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। তাহলে কেন ফেঁসেছে? টেকনিক্যাল কারণে।
টেকনিক্যাল কারণ কেন এরা আবেদন করেনি। আচ্ছা তাহলে আজকে তুমি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক না করলে পোঁদে লাথি মেরে তুমি হাগা বন্ধ করে দেবো বলছো, তুমি সারা এই করতে পারবে না, ওই করতে পারবে না, সেই করতে পারবে না, সেই করতে পারবে না। তাহলে তখন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। নেতারা কি বলেছে? রাষ্ট্র বলেছিল? কবার বলেছে? কিভাবে বলেছে? কবার প্রচার করেছে? বলেনি। তাহলে দোষটা রাষ্ট্র হলো মাদার আর জনগণ হলো সন্তান, তাহলে ভুলটা করেছে রাষ্ট্র। তাছাড়া আমার ভারতবর্ষের মূল নিবাসী মানুষদের স্বাধীনতার আগের লেখাপড়ার অধিকার ছিল না, তারা ছিল নিরক্ষর, তাই তোমরা নিরক্ষরতা দূরীকরণ করেছো সরকার থেকে। তারা ছিল ভূমিহীন, তাই তোমরা ভূমিহীন দপ্তর করেছো, ভূমি দিয়েছো তাদের। আমাদের দেশের ম্যাপ পাল্টে গেছে, নদী ভাঙন। তাহলে নদী ভাঙনে যার বাড়িঘর চলে গেছে, যে লোকটা লেখাপড়া জানে না, যে লোকটা ভূমিহীন, সেই লোকটার কাছে তুমি আজকে বলছো 48 সালের আগে দলিল চাই। বাদরামা নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস পাগলামো হচ্ছে এগুলো। আমার যারা দেশকে ভারতবর্ষকে স্বাধীন করলো, যারা এই দেশের আসল মানুষ, যারা এই দেশের মূল নিবাসী, যারা দেশের ভূমিপুত্র, আজকে তুমি তাদেরকে দাস বানাবে। ওই যে ওইখানে মা বোনরা আছে দেখছিস, পরে তুই ছবি তুলে দেখাস, ওই যে দেখেছিস যাযাবর ভাইরা, ওই যাযাবর মা বোনেরা এদের বাড়ি ঘর নিয়ে গাছের তলায় বসে, এরাও নাগরিক ছিল, এরা ভারতবর্ষের মূল নিবাসী। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল বলে এদের চিরকালের জন্য বেনাগরিক করে দিয়েছে। এদের নাই ভোটার কার্ড, নাই আধার কার্ড, নাই স্কুল, নাই কিছু নয়। আর আজকে যে আমার পশ্চিমবঙ্গের 5 কোটি, সারা ভারতের কোটি কোটি মানুষকে বেনাগরিক করবে, তারা আজ থেকে 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর যাযাবরের মতো হবে না, কারণ তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড কিছুই থাকবে না। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে নতুন করে যে পোর্টাল খুলতে যাচ্ছে, বলছে যে সেখানে একটা ফর্ম ফিল আপ করে আপনাকে বলতে হবে যে আপনার বাপ ঠাকুরদা বাংলাদেশের ঠিক কোন জায়গা থেকে এসেছে। এটা জেনে সরকার কি করবে? এটা এর আগেই করে ফেলেছে। যখনই ওই যে এই যে তৃণমূল বোকাচ্চোদারা, তারা লেখাপড়া করে না, এখনো উত্তর দিচ্ছে উল্টোভাবে। এখনো পর্যন্ত তৃণমূলী মালরা উত্তর দিতে পারছে না যে এরা অখণ্ড ভারতের ভূমিপুত্র শিখছে। এখন সিপিএম ইচ্ছা করে মানুষকে ঠকাচ্ছে। আমি রঞ্জিতকে জিজ্ঞাসা করেছিলাম তোর কথাটা, রঞ্জিত তৃণমূলের রাজ্য চেয়ারম্যান উদ্বাস্তু, সে বলছে আমি তো সার্টিফিকেট দিচ্ছি। আরে সার্টিফিকেটে কি লেখা নেওয়া হচ্ছে? আমি উদ্বাস্তু এত সালে এসছি। সেরকমভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু লিঙ্ক করে নেওয়া হয়েছে। সমস্ত কিছু লিঙ্ক করে নিয়ে প্রমাণ করা হয়ে গেছে কারা ইলিগাল, কারা লিগাল। এখন কপি টাচ দিচ্ছে, মানুষকে ভোটটা নেওয়ার জন্য ঠকাচ্ছে। এটা একটা নাটক। এখানে প্রথম কথা যখনই তার আবেদন করার কোনো রাইট নেই, দ্বিতীয়ত বাই চান্স আবেদনও যদি করে তাহলে আর একবার নেই মিলিয়ে নেবে, কয়েকটা লেবার দিয়ে কাজ করিয়ে দেখবে, আগে যে লোকটা বেনাগরিক হয়েছে আর একবার মিলিয়ে নিল, কারণ এখানে তার সই সাবুত থাকবে। ঠিক আছে, এই টোটালটা ভাঁওতা। মানে এই করে 24টা কাটাবে, 24টা কাটাবে, ফাটাবে নয়। 24টা কাটানোর কোনো গল্প নেই। 24টা হচ্ছে ভারতবর্ষ ধ্বংস হচ্ছে, ভারতের যুক্তরাষ্ট্রের কাঠামো ধ্বংস হচ্ছে, ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ ধ্বংস হচ্ছে। 24-এর পর ভারত হিন্দু, তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি না মনুস্মৃতি লাগু হয়ে গেছে? আমরা দেখতে পাচ্ছি না আমাদের সংসদ উদ্বোধন হচ্ছে, ব্রাহ্মণরা পুজো করছে, রাষ্ট্রপতিকে ঢুকতে দিচ্ছে না মহিলা বলে, এরপরও জানতে হবে। সুতরাং 24-এর পর বাঙালি থাকবে কিনা আমি জানি না, বাংলা থাকবে না যদি না অখণ্ড ভারতের ভূমিপুত্র এই কনসেপ্টটা মুখের মধ্যে এখন যদি বাঙালিকে বলা হয়, এই জানো তো এনআরসিতে বাতিল হচ্ছে, তুমি ওপার থেকে এসছো, সে মরা, তো এটা মরা কি বলছে? সবার যা হবে আমার তাই হবে। মানুষ মরে আছে। যখন সে বুঝবে এটা আমার দেশ, এটা আমার অধিকার, আমার বাপ চতুর্গোষ্ঠীর দেশ, তখন সে অধিকারের জন্য লড়াই করবে। যখন কারো বউয়ের, বাচ্চার গোনার সোনার হার যদি কোনো একটা গুন্ডা ছিনতাই করে নিয়ে যায়, সে তো তারা করবে তাকে, সেইটাকে উদ্ধার করার জন্য তারা করবে তো সোনার হারটা। তাহলে বাঙালি যখন বুঝবে, এখনই বুঝতে হবে 6A, অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক, সংবিধানের 6A, তখন মানুষ বাঙালি একত্রিত হবে। বাঙালি জাতি পৃথিবীতে, বাঙালি মানে বাঙালির হিন্দু মুসলমান নেই, সমস্ত বাঙালি এক হবে। বঙ্গদেশে যারা বাস করছে সব বাঙালি এক হও।